নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো জিভে জল আর একটা রেসিপি, একটা চটকারা বিষয়। আমরা তো আজ পর্যন্ত পেয়ারা মাখা, লেবু মাখা, আম মাখা সবাই খেয়েছি, কিন্তু তোমরা কি কেউ কোনো দিন পেঁপে মাখা খেয়েছো? হ্যাঁ, আজকে আমি তোমাদের দেখাবো পেঁপে মাখা। জানি অনেকেই খেয়েছো, হ্যাঁ বলবে, অনেকেই বলবে না, কিন্তু আমি আজ পর্যন্ত একবারই খেয়েছি। কিছুদিন আগে আমার মাসির শাশুড়ি আমাদের বাড়ি এসেছিলো, উনি তখন দেখিয়েছিল। আমিও তখন একটু অবাক হয়েছিলাম যে পেঁপে আবার মাখা যায় নাকি। বলছে হ্যাঁ, একবার খেয়ে দেখো, বারবার খেতে হবে। তো সত্যিই কথা বলছি, আমার তো খুব ভালো লেগেছিলো। আজ আমি সেকেন্ড টাইম বানাবো আর ট্রাই করব। তোমরা দেখো কিন্তু অবশ্যই। তো বন্ধুরা, পেঁপে মাখা করতে আমার প্রথমেই লাগছে হচ্ছে একটা পেঁপে। গাছের পেঁপে, গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। এটাও গাছের পেঁপে আছে আমার কাছে। আর লাগছে তেঁতুল, লঙ্কা, এই যে লেবুর পাতা, কাসুন্দি, চিনি, নুন। লঙ্কা তোমরা যে যেমন খাও পরিমাণ মতন, আমরা ঝাল বেশি খাই তাই আমাদের ঝাল একটু বেশি। আর মাখার জন্য বাটি। আর বিশেষ করে মাখামাখি বলতে কিন্তু হাত দিয়ে বেশ চটকিয়ে একটা মাখা, সেই জিনিসটা আলাদা। চামচ দিয়ে আমাদের পোষায় না। তাহলে দেখতে থাকো যে কী করে কাজ জোগাড় করি, কী করে মাখি। তো বন্ধুরা দেখো, পেঁপেটাকে প্রথমেই আমি কেটে নেব বটি দিয়ে। এটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে গামলায় জল নিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার পেঁপে কাটা হয়ে গেছে। পেঁপেগুলো ভালো করে জলে ধুয়ে নেব। বন্ধুরা এবার আমি পেঁপেগুলোকে ঘষে নেব। এইগুলো সব পেঁপে ঘষে নেবো, পুরো পেঁপেটাই ঘষে নেবো। দেখো ঘষে এরকম কুচি কুচি হয়ে যাবে এখন। দেখো বন্ধুরা, পেঁপেটাকে আমি ঘষে নিয়েছি। ঘষে নেওয়ার পর এরকম হয়েছে। এবার পেঁপের মধ্যে আমি নুন মিশিয়ে রাখবো। আগে থেকে নুন দিলে তাহলে পেঁপেটা একটু ভালোভাবে নরম হবে, সেই জন্য পেঁপেটাকে নুন দিয়ে মিশিয়ে নিলাম আগে। তাহলে ভিতরেও নুন ঢুকবে আর পেঁপেটা নরম হবে আরও। দেখো এবার পেঁপের মধ্যে তেঁতুলটা দিয়ে দেবো। তেঁতুল দিয়ে দিলাম, লঙ্কাগুলো একসাথে দিয়ে দেবো, দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এবার বন্ধুরা আমি সব কিছু একসাথে মেখে নেব। লঙ্কাগুলো সব একসাথে মেখে নেব। লঙ্কাগুলোকে পুরো ডলে নিয়েছি, নিয়ে এবার আমি পুরো মেখে নেব। এটাকে মেখে নেব। পরিমাণ মতন চিনি আছে, তেঁতুল আছে, নুন আছে। নুনটা শেষেও একবার চেখে দেখবো যে মেখে নিলাম। আমি এনে সেকেন্ড টাইম খাবো। তুমি কি তো আগে খেয়েছো? তাহলে কমেন্ট করে জানিও কিন্তু। এখন ভালো করে মেখে নেব। লঙ্কাও দিয়েছি অনেকগুলো, কারণ ঝাল ঝাল টকটক আমার খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো আমি লেবুর পাতাগুলো। লেবুর পাতাগুলো তুমি হাত দিয়ে দুম দিয়ে নেবো, দিয়ে দেবো, ফ্লেভারটা ভেতরে যাবে। মাখা শেষে লেবুর পাতা জমে যাবে। আরেকটা পাতা দিয়ে দিই। লেবুর পাতা দিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো কাসুন্দি। দেখো এবার কাসুন্দি মেখে নিলে কিন্তু আমার এটা রেডি। আরেকবার বলছি, রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমার মাখা রেডি। এই যে পেঁপে মাখা, এই যে পেঁপে মাখা বাটিতে তুললাম। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, অবশ্যই জানিও। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। তো বন্ধুরা কেমন লাগলো আমার পেঁপে মাখা রেসিপি, আর এখন আমি তোমাদেরকে খেয়ে দেখাবো। সত্যি বলছি, নিজে মেখেছি বলে বলছি না, খুবই ভালো হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, আমি সেকেন্ড টাইম খেলাম। তোমরা কমেন্ট করে জানিও কার কার ভালো লাগে।